খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো এন্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল উঠে আমরা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমাদের সকালের রেসিপি হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ি খাবো অনেকদিন ধরে ভাবছিলাম। তো ডাল স্কুল থেকে যে ডালগুলো দিয়েছে ওইগুলো একটুখানি বড় বড় ছিল, তা ভাবলাম কিনা এই ডাল দিয়েই খিচুড়ি করে নিই। এই ডাল আর মুগ ডাল ছিল ওই যে কৌটায় তোমাদের দেখাচ্ছিলাম, যেটা ওই মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে একসাথে ভেজে চাল টাল দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি মাছ ধরতে, মাছ ধরে নিয়ে আসবো। গরম গরম মাছ ভাজা আর খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে। তো যাই হোক আমি এখন যাই মাছ ধরে নিয়ে আসি, আর মাছ ধরে এনে তোমাদের দেখাচ্ছি কত মাছ পেয়েছি আমি। তো চলো এখন মাছ ধরতে যাওয়া যাক। তোমাদের নিচ্ছি না, তোমরা থাকো এখানে। দেখো মাছ ধরতে শুধু গেলাম আর এলাম, আধা ঘন্টার মধ্যে এতগুলো মাছ পেয়েছি। বড় মাছটা তো টেনে তোলার সময় আমার খুব ভয় লাগছিল। মাছ এই কটা ভেজে এখন আমরা ভাত খেতে বসবো। ভাত না, সরি খিচুড়ি, আর যা আছে সেগুলো পরে ভাজবো। গরমা গরম খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে। আজকে একটুখানি ধনে জিরা কম হয়ে গেছে, উপর থেকে ধনে জিরা বেশি করে দিলে ভালো না। আর সব ঠিক আছে, টেস্ট সুপার হয়েছে। মাছ ভাজার সাথে খিচুড়ি, ও সেই টেস্ট। না টেস্ট হয়েছে। এখন বাজে বিকাল 4টে, আমরা বসে আছি। আমাদের স্কুলে আজকে ভিডিও থেকে লোক এসেছিল, তারপরে একটা সংস্থা থেকে লোক এসেছিল, যেখানে হচ্ছে ত্রাণের যে জিনিসপত্রগুলো তারা দিচ্ছে, সবার উপকার করছে। তো সে তারা যে সংস্থা থেকে এসেছো আমাদের এত উপকার করছো, তো তাদের অনেক অনেক ধন্যবাদ বলবো আগের থেকেই। তো প্রথম থেকে লাস্ট অবধি তোমরা আমাদের পাশে আছো, এখনো তোমরা আসছো, সমানে দিচ্ছ, সবাইকে ত্রিপল দিচ্ছ, চাল ডাল সোয়াবিন সবকিছুই দিচ্ছ, যেটা খেয়ে আমাদের গ্রাম গায়ের ফ্যামিলির যে মানুষগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা ভরণ পোষণ যে দায়িত্বটা তোমরা নিয়েছো। সত্যি খুব ভালো লাগছে যে তোমাদের মতন মানুষ আমাদের মতন এইরকম গ্রাম, মানে এত নিচের গ্রামে এসে উপকার করছো। আর তোমরা যেখান থেকে এসছো, অনেক কলকাতা থেকে এসছো আমরা শুনলাম, আজকে আমি খবর পেলাম। এতদিন আমি যাইনি, আমার শাশুড়ি যায় ওখানে, ওই জন্য আমি আর যাই না। কিন্তু কি মনে হলো আজকে একটুখানি গেলাম আমি শুনতে, যে মানে কি অনেকে বলছে যে আমরা পাচ্ছি না, ওরা পাচ্ছে না, এরা পাচ্ছে না, সেইটা একটুখানি শুনতে গেছিলাম যে কিভাবে এরা নিয়ম কানুন করে দিচ্ছে। তো সবাই পাবে, আজকে যারা পাচ্ছ তারা কালকে পাবে না, অন্য যারা আছে পায়নি তারা পাবে। তো এইভাবেই যদি আমরা কম্প্রোমাইজ না করি তো প্রত্যেকটা, হ্যাঁ চাল খাও যে নিচে আছে, প্রত্যেকটা ফ্যামিলির থেকে ক্ষতিগ্রস্ত সবাই, প্রত্যেকটা ফ্যামিলির। এবার কিছু কিছু নিজেরাও কম্প্রোমাইজ করো, আর আমরা যদি কম্প্রোমাইজ না করি, ওরা অত দূর থেকে আমাদের দিতে আসছে জিনিসপত্রগুলো, তো সেগুলো ওরা ভালো মনে দিতে পারবে না। ওদের মনে তখন হতেই পারে যে এদের কষ্ট করে দিতে আসছি আমরা এত, আর এরা দেখো আমাদের সাথে কিরম ব্যবহার করছে। তো সেই জন্যই বলছি সবাইকে যে আমরা যেরকম আজকে পাচ্ছি, ধরো আমার কথা দিয়েই বলছি, আমি আজকে পেয়েছি, তার মানে কি কালকে যারা আসছে তারা অন্য লোকের দিক, অন্য লোকের উপকার হোক। আমি পেয়েছি, তো আমি তো পেয়েছি, তাহলে আমার কেন দরকার না ওরা পাক, ওদের ক্ষতিটুকু, মানে ওদের ক্ষতিটুকু যদি পূরণ হয় তাহলে তো আমারও ভালো লাগছে আর ওদেরও তো উপকার হচ্ছে। তো সেই জন্য বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে, ছাদ হোক, একতলা হোক, দোতলা হোক, আমাদের মতন এরকম হোক, মাটির ঘর হোক, প্রতিটা বাড়িতে আমাদের এখানে জল উঠে গেছে। আর ইছামতির জল আরও আবার শুনলাম নাকি নিম্নচাপ হয়েছে সামনে, আবার এরপরে যদি বৃষ্টি হয় জানি না কি হবে। আমাদের সবকিছু তো এমনি উপরে উঠানো রয়েছে, খাট 4-5টা ইটের উপরে উঠানো রয়েছে। এবার যদি নিম্নচাপ বেশি হয়ে যায় তখন আমাদের বাড়িতে থাকা তো দুষ্কর হয়ে যাবে, তারপরেও যারা স্কুলে আছে তারাও স্কুলে থাকতে পারবে না, তখন কোথায় থাকবে তারা, সেটা নিয়েও একটুখানি সবাই চিন্তায় আছে। তো যাই হোক একটুখানি বলতে চাই যে যারা আমাদের এত উপকার করছো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারাই আমার ব্লগটা দেখছো, যদি আমাদের এই গ্রামের কেউ দেখে থাকো, তো তাদের সবাইকে আমার এইটুখানি ছোট্ট মেসেজ, যে তুমি পাচ্ছ অন্যকে পাওয়ার সুযোগ করে দাও। নিজে নেব, অন্যকে সুযোগ না করে দিলে তাহলে কিসের মানুষ হলাম আমি। তো যাই হোক এইটুখানি আমি বলতে চাই। যদি কারোর খারাপ লেগে থাকে তো আমি সরি বলছি, আর যদি কারোর ভালো লেগে থাকে তো প্লিজ সে উপকার করো সবার। তো যাই হোক এখন আমরা বসে রয়েছি, বিকালে ওরা চলে গেছে, ভিডিও লোক এসেছিল, তারপরে একটা এনজিও থেকে এসেছিল। চলো এখন আমাদের ফ্যামিলিতে ফিরে আসি, আমাদের ফ্যামিলিতে ফিরে আসি। আজকে আমাদের কি দিয়েছে বলো বাবা, সরো সরো, কি দিয়েছে আজকে তোমাকে? বিস্কুট। তুমি হ্যাপি বিস্কুট পেয়ে? সে তো দেখেই বোঝা যাচ্ছে, ক্রিম টিরিম খাওয়া হয়ে গেছে। পুকলু পুকলু তিনটে। কালকে কি জানো, কালকে মহালয়া, দেবী দুর্গার আগমন। কালকেই ভয় করে কেন?
ওই যে ওষুধে মেরে দেয় সেইটা তোমার ভয় লাগে? দেখছিস, না এমনিও এরে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া যায় না। একবার জ্যান্ত ঠাকুর হয়েছে আমাদের পাঁচপুতাতে, ওকে নিয়ে ঠাকুর দেখতে গেছি। ও সত্যিই ভয় পায়। ও যেটা বললো যে আমি ভয় লাগে আমার, ও সত্যিই ভয় লাগে। ঠাকুর দেখতে গেছি, ও ছিল বাবার কাছে, ও হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর একটা জ্যান্ত ওই যে গলা কেটে হাতে ধরে রেখেছে, মানে রক্ত বেরোচ্ছে, মানে এমন সিস্টেমে ওরা করেছে। সেটা দেখে ও এত ভয় পেয়েছে, প্যান্ডেলের মধ্যে তো দাঁড়াতেই দেয়নি। আর আমি আর মা ঠাকুর দেখে পরে বেরিয়ে এসছি, আর ও বাবার সাথে আগে আগে চলে এসছে। সেইখান থেকে ও কোনো প্যান্ডেলের ঠাকুর দেখলেই ভয় লাগে, ও আগে থেকে কোলে উঠে যায়। সন্ধ্যার সময় বায়না হয়েছে, এখন ওনার একটু সাজুগুজু করতে হবে, তো ওকে সাজিয়ে দিলাম। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।